বৃষ্টির ঝিরিঝিরি শব্দে হেঁটে চলছে আলী। গভীর রাত, মাঝে মাঝে শিয়ালের ডাক ভেসে আসছে দূর থেকে। কোথাও কোনো মানুষ নেই, জঙ্গলের পথে একা হেঁটে চলছে সে। বাজারে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে যায়, কিন্তু আড্ডার মধ্যে এমনইভাবে মজেছিল যে সে সেটা খেয়ালই করেনি। রাত প্রায় 12টা। জঙ্গলের পথটা বেশ শর্টকাট, তাই সে সেই পথ ধরেই বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়, নইলে আম্মু বকা দিবে আরও দেরি করে ফিরলে। তো আলী হেঁটে চলছে, হুট করে কেউ তার পিছন থেকে ডাক দেয়, আলী। নির্জন রাতে জঙ্গলে কে তার নাম ধরে ডাকলো। সে একটু থেকে বুঝতে চেষ্টা করে কে তার নাম ধরে ডাকলো। মনে ভুল ফেলে আবার চলতে থাকে সে। কিছুক্ষণ পর আবার তার নাম ধরে ডাকে। আলী। সে কিছুটা ভয় পায়। সে বুঝতে পারে এটা কোনো মানুষ হতে পারে না, আর সেই জঙ্গল নিয়ে অনেক ভয়ানক ঘটনা শুনেছে সে। এক মুহূর্তে সে এসব মনে করে ভয়ে তার শরীর শিউরে ওঠে। সে এবার দৌড়াতে শুরু করে, কিন্তু হঠাৎ তার সামনে বীভৎস আর ভয়ানক একটা মহিলা তার সামনে এসে পড়ে। সে দাঁড়িয়ে যায়। সে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, কে আপনি, আর আমার কাছে কি চান? আমি কে সেটা তুই একটু পর বুঝতে পারবি। আগে বল, এত রাতে তুই এই জঙ্গলের পথে কেন আসছিস? জানের মায়া নাই? মানে আমি আসলে বাজারে গিয়েছিলাম, ফিরতে অনেক রাত হয়ে গেল। আম্মু বকা দিবে ভেবে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য এই পথে এসেছি। তুই এই জঙ্গল সম্পর্কে জানিস না? জানিস না এই পথে রাতে যে একবার আসে সে কখনো ফিরে যায় না? মানে হ্যাঁ, আমি জানি, কিন্তু কি করব বলেন? এমনতেই অনেক রাত হয়ে গেছে, আরও বেশি রাত হলে আম্মু বকা দিবে, তাই এই পথে এসেছি। প্লিজ আমাকে যেতে দিন। মায়ের কথা বললি দেখে তোরে ছেড়ে দিলাম। মনে রাখিস, আর কখনো যেন ভুল করেও এ পথ মারাস না। আমি এখানে থাকি, মানুষ এ পথে যাওয়া আসা করলে আমার সমস্যা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আর কোনোদিন এই পথে আসবো না, আমায় যেতে দিন। আচ্ছা ঠিক আছে, তুই এবার যা, আর কখনো যেন এ পথে না আসিস, সাবধান করে দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই বলে আলী এক দৌড়ে বাসায় চলে আসে। একটা প্রশ্ন কিন্তু থেকে গেল, সেই ভূতটা মায়ের কথা বলাতে তাকে কেন ছেড়ে দিল? আপনাদের মনেও একই প্রশ্ন, তাই না? এই প্রশ্নের উত্তর পরের পর্বে পাবেন ইনশাআল্লাহ।